কারা কারা রাখেন? বাহ, সুন্দর, মায়েরা সবাই রাখে। তা ভোলানাথের মাথায় যখন জল ঢালতে যাক তখন তো খুব সুন্দর করে সেজে যান। তা সেজে তো গেলাম গয়নাগাটি পরে, সোনা দানা পরে, কিন্তু কণ্ঠে তুলসীর মালা পরে যান কি? বাহ, সুন্দর, সবাই পরে যান তো? এর ফাঁকে একজনও তো ছিল যে পড়ে যায় না। রাধে রাধে। একটা কথা জেনে রাখবেন মা, তোমার গলায় তুলসীর মালা নেই বলে আমাদের বাস্তব জগতের বৈষ্ণব তোমার হাতে জল গ্রহণ করলো না। যিনি বৈষ্ণব চূড়ামণি স্বয়ং শ্রী ভোলানাথ, বৈষ্ণব চূড়ামণি, তার উপরে আর বৈষ্ণব নাই। তোমার গলায় তুলসীর মালা যদি না থাকে, তুমি সোনামুখী ডাবের জল ঢালো আর খাঁটি দুধই দাও, সে নেবে? নেবে না। তাই তুমি কত গয়নাগাটি পরে গেলে, কতটা সুন্দর দামি শাড়ি পরে গেলে, সেটা কিন্তু সে দেখে না। আগে দেখে কি মা? ভোলানাথ বৈষ্ণব যারা ভক্তদের হাতেই সেবা গ্রহণ করবে, নচেতে নেবে না। এখন আমরা সেজে যাই কিন্তু কণ্ঠে তুলসীর মালা নেই না। মায়েরা ভোলানাথের ব্রত কেন করা হয় গো? সুন্দর, মানে ভোলানাথের মতো স্বামী পাবে বলে, ভোলানাথের মতো স্বামী পাবে বলে তো। ওই জন্য স্কুল কলেজে সব জিনিস হয় না। পদাবলীর সঠিক রস আস্বাদন করতে গেলে অভিজ্ঞ কীর্তনিয়ার কাছেই শুনতে হবে, কারণ তারা গুরু পরম্পরায় শিখেছে। যারা কীর্তন না শিখে কীর্তন গেয়ে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই, কিন্তু যারা গুরু পরম্পরায় শিক্ষা গ্রহণ করেছেন তাদের কাছে শুনলে কীর্তনের পদের সঠিক অন্তর্নিহিত অর্থগুলো পরিষ্কার ভাবে বোঝা যায়। এই যে দেখুন কি কহে দু হাতে তুলি, সাধারণ লোক কি বুঝবে? কিন্তু গুরু পরম্পরায় অর্থ। একদিকে বলছে যে হে বিধাতা আমায় পাখা দাও, আমি উড়ে যাব পাখি হয়ে। আবার একদিকে বলছে বধূ তুমি ওখানে কেন হে, এসো আমার হৃদেশ। আবার একদিকে বলছে যে আমি তোমার হলাম জন্মের মতো বিকাইলাম। ওই জন্য গুরু পরম্পরার মহিমা কোনোদিনই ক্ষুণ্ণ হবে না। বৈষ্ণব জগতে গুরু পরম্পরার মহিমা এই জন্য মাননীয়। এবার বলছেন চণ্ডীদাস একটু আগে যে চুলের বিনুনিটা খুলে কেন দুলাচ্ছিলেন, এইবার তার উত্তর দিচ্ছে। চুলের বিনুনিটাকে দুলাচ্ছেন এই কারণে যাতে সাপের মতো দেখায়, আর সাপের মতো দেখালে ময়ূর ছুটে আসবে, কারণ ময়ূর সাপ খেতে ভালোবাসে। আর ময়ূর যেই ছুটে আসবে অমনি ওই ময়ূরটিকে রাধারানী হৃদয়ে ধরবেন, কারণ ময়ূরের কণ্ঠে গোবিন্দের অঙ্গের রূপ মাখানো আছে। তাই চণ্ডীদাস বলছেন একদি ঠোকরি ময়ূর ময়ূরী, একদি ঠোকরি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে। ময়ূরের কণ্ঠ দেখবেন, ময়ূরের গলায় একটা নীল রং থাকে না, ওই রংটা কিন্তু ছবিতে আঁকা যায় না। এত সুন্দর রং যে ছবিতে ওই রং ফুটানো যায় না। ওটা গোবিন্দের অঙ্গের রং যেন তাদের গলায় মাখানো আছে। তাই এক মনে ময়ূর আর ময়ূরীর কণ্ঠ দেখছেন, বলছে তোদের কত ভাগ্য ভালো রে, আমার গোবিন্দের রূপটাকে তোরা গলায় হারের মতো করে ধারণ করেছিস। এত সুন্দর পদ যিনি লিখেছেন মহাপ্রভুর প্রিয় পদকর্তা, তার উদ্দেশ্যে একবার প্রণাম করুন। চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডীদাসে কয় এ যে নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, কালিয়া বধুর সনে, ওই কালিয়া বধুর সনে। আবার দেখুন আখরের গুরুত্ব, নীলমণি দাস মহাশয় আখরটা কি সুন্দর, এখানে গুরু পরম্পরায় পাওয়া আখর। বলছে চণ্ডীদাস কহে নব পরিচয় কালিয়া বধুর সনে, নব পরিচয় কথাটার উপর আখর। এখনই এত কাঁদার কি হয়েছে, এত কাঁদারি হয়েছে, এই তো নব পরিচয়, এত কাঁদার কি হয়েছে, এই তো নব
পরিচয় কালিয়া বধুর সহায়। 10টি দশা রাধারানীর মধ্যে যখন ফুটে উঠেছে, আর সখীগণ থাকতে পাচ্ছেন না। এবার রাধারানীর হাতে ধরে পায়ে ধরে গলা জড়িয়ে ধরে বলছে, রাধে ওরকম চুপ করে থাকিস না, আমাদের বুকটা ফেটে যাচ্ছে তোর জন্য। একবার, শুধু একবার, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, একবার কথা কহ হরি, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, সুবদনী রাধে কথা কহ কহ, সুবদনী রাধে, কথা কহ কহ, সুবদনী রাধে, কথা কহ কহ, সুবদনী রাধে। কি তোর হইল বিয়াধে, কি তোর হইল বিয়াধে, কেন তোমায় আনমো না দেখি, রাধে কেন তোমায় আনবো না দেখি, কাহে নখে ক্ষিতি তল লেখি, কাহে নখে ক্ষিতি তলে লিখি, তোমার রাঙাবাস খসিয়া পড়িল, তোমার রাঙাবাস খসিয়া পড়িল, চাঁদ মুখ শুকাইয়া গেল, তোমার চাঁদ মুখ শুকাইয়া গেল, বলি দেখে মুখের বুক ফেটে যায়, দেখে মোদের বুক ফেটে যায়, দেখে মোদের বুক ফেটে যায়, দেখে মোদের বুক ফেটে যায়, চাঁদ মুখ শুকায়েছে দেখে মোদের বুক ফেটে ও তোর যায়, চাঁদ মুখ শুকায়েছে, তুই যে মোদের রাজনন্দিনী, চাঁদ মুখ শুকায়েছে, তুই যে মোদের রাজনন্দিনী, চাঁদ মুখ দেখে, ওই দেখে মোদের বুক ফেটে যায়, চাঁদ মুখ শুকাইয়া গেল, তোর চাঁদ মুখ শুকাইয়া গেল, এত শুনি কহে ধনীরা, এত শুনি কহে ধনীরাই, এ যদু নন্দন মুখ চায়, যদু নন্দন মুখ চায়, বলি এইবার ধনী কইছে কথা, এইবার ধনী কইছে কথা, এইবার ধনী কইছে কথা, এইবার ধনী কইছে কথা, ওই সখী বদন পানে চেয়ে এইবার ধনী কইছে কথা, ওই সখী বদন পানে চেয়ে, ওই জুড়াই সখীর মনের ব্যথা, সখীর বদন পানে চেয়ে জুড়ায় সখীর মনের ব্যথা, সখী বদন পানে চেয়ে এইবার ধনী কইছে কথা, এ যদু নন্দন মুখ চায়। এতক্ষণ রাধারানীর কষ্টের দশা সখীগণ দেখছিলেন, নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। সবাই কেউ হাতে ধরে, কেউ পায়ে ধরে, কেউ গলা জড়িয়ে ধরে যখন বললেন, একবার কথা বল রাই, কথা বল, রাধারানীর মুখ থেকে এইবার কথা বেরোচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা গান। এই গানের ইতিহাসটা আপনাদেরকে আগে একটু বলে দিই, তাহলে আপনাদের ভালো লাগবে। ইতিহাস আছে। কীর্তন জগতের মাথার মণি ছিলেন রসিক দাস মহাশয়। রসিক দাস, সেই রসিক দাস মহাশয় যখন কীর্তন শিখতে শুরু করলেন, দেখলেন খুব কঠিন বিষয়, যেন কিছুতেই শিখে উঠতে পারছেন না, অনেক চেষ্টা করছেন। তখন তিনি মনে খুব দুঃখ পেলেন যে এত ভালোবাসি আমি কীর্তনকে, কিন্তু শিখতে পাচ্ছি না, ভালো লাগছে না, আমি আত্মহত্যা করব। শুনেছি যে যা চিন্তা করে মৃত্যুবরণ করে, পরজন্মে সেটাই সে পায়। গীতায় আছে না? হ্যাঁ, যে যা চিন্তা করে মরবে, পরজন্মে সেটা পাবে। তাহলে আমি কীর্তন চিন্তা করে যদি মরতে পারি, পরজন্মে তাড়াতাড়ি কীর্তন হবে। এই চিন্তা করে যখনই আত্মহত্যা করতে গেছে, পাশেই ছিল শ্মশান। একজন ব্রাহ্মণ দেখে বুঝতে পেরেছে, রসিক কি সর্বনাশ করতে যাচ্ছ তুমি, আত্মহত্যা করো না, মহাপাপ। আমি একজন ব্রাহ্মণ, তোমাকে আশীর্বাদ করছি, তোমার দ্বারা কীর্তন হবে, তুমি প্রাণ ভরে কীর্তন গাইবে, মহাপ্রভু সুখী হবেন তোমার কীর্তন শুনে, তুমি ঘরে ফিরে যাও। এবার রসিক ভাবলো, একজন বয়স্ক ঠাকুর মশাই যখন আশীর্বাদ করেছেন, ওনার সামনে অন্তত মৃত্যুবরণ করব না, অন্য সময়ে মৃত্যুবরণ করবো, বাড়ি ফিরে যায়। তো বাড়ি যেই ফিরেছে, স্বপ্নে দেখতে পেল স্বয়ং মহাপ্রভু স্বপ্ন দিয়ে বলছেন, রসিক আমি ব্রাহ্মণ রূপে তোমাকে আশীর্বাদ করে এসেছি, তুমি মৃত্যুবরণ করো না, তোমার মুখে আমি কীর্তন শুনবো।
এই শুনে রসিক দাসমশাই উন্মাদের মতো ছুটে চললেন, যেইখানে আশীর্বাদ পেয়েছিলেন সেই জায়গাটিতে ছুটে চললেন। তা পাশেই যেহেতু শ্মশান ছিল, একজন মা জননীর স্বামী হারা হয়েছেন, এখন তার একমাত্র সন্তান তাকেও হারিয়েছেন। সেই সন্তানকে যখন শ্মশানে এনেছে, দূর থেকে মা জননী কাঁদছেন যে ওরে আমার যে সব গেল, ওই শ্মশানে আমার ছেলেকে রেখে আসার আগে আমাকে তোরা শ্মশানে রেখে আয়। এই যে মা জননী কাঁদছেন, ওরে আমায় রেখে আয় রে, ওই শ্মশানে আমায় রেখে আয় রে, এই যে বলে কাঁদছেন, এই কথাটা আর সুরটা মন দিয়ে শুনছেন রসিক দাস, আর ভাবছেন আমি এই সুরেই মহাপ্রভুকে কীর্তন শোনাব। কারণ যে মা জননী স্বামী হারিয়েছেন আর তার একমাত্র সন্তান হারিয়েছেন, তার বুকের যে ব্যথা, এই ব্যথার কোনো তুলনা হয় না। সেই ব্যথার সুরে আমি মহাপ্রভুকে কীর্তন শোনাবো। তাই এটা সেই সুরের অনুসরণে রসিক দাস মহাশয়ের এই কীর্তন গান। ওখানে যেমন মা জননী বলছিলেন শ্মশানে আমায় রেখে আয়, তেমনি এই গানটায় রাধারানী বলছেন ওই কদম বনে আমায় রেখে আয়। যে কদম বনে আমার সব গেছে, ওই কদম বনে তোরা আমাকে রেখে আয়, আমায় রেখে আয় গো। ও আরে ও কদম্বে কদম্বের আমায় তোরা কাটা ধরা রেখে আয় কদম্বের বন হইতে কিনা শব্দ কিনা শব্দ সখী তোদের পায়ে পড়ি, পায়ে পড়িয়া হাতে ধরি কদমের আমি তোদের হাতে ধরেছি, আর তোদের পায়ে পড়েছি। ওই বনে আমায় বনে আমায় রেখে সখীরে এমন মধুর মুরলীর শব্দ যার মনে মনে আজ হতে আজ হতে আমি তারি ভোলাম গো। আরে ও
বনে ফিরে এমন মধুর মুরলীর শবদ যার মনে মনে আজ হতে আমি তারি হলাম গো। ও আরে ওই কদমের কদমের বনে ওই বনে ধিধি না ওই বনে আমায় রেখে ডাঘি না আই গো ওই বনে ওই বনে আমায় রেখে ওই কদম্বের বনে বনে আমায় রেখে কদম্বের বনে বনে আমায় রেখে আই গো কদম্বের বনে এইসব হচ্ছে আমাদের বাংলার কীর্তন গানের একদম মানে কি বলবো, বাঙালি জাতির ভান্ডারে যদি কোনো অমৃতের যদি কলস থাকে তা হচ্ছে এই কীর্তন গান। কি অমৃত দিয়ে যে তৈরি করেছেন আমাদের আচার্যগণ, আমাদের জন্য রেখে গেছেন সেই অমৃতের কলস। আমরা হয়তো বড় ভাগ্যহীন, তাই এইসব অমৃতের সন্ধান আমরা পাচ্ছি না। তবু আপনাদের কৃপায় যতটুকু পেয়েছি আমার জীবন ধন্য। আমি চাইব আমাদের পরবর্তী প্রজন্মের যারা গায়ক তাদের সকলের কাছেই আমার অনুরোধ যে এই অমৃতের রস আস্বাদন যেন তারাও করেন এবং সকলকে সেই অমৃতের রস আস্বাদন করা। তাই বলছে কদম্বের বন হইতে কিনা শব্দ আচম্বিতে আসিয়া পশিল পশিল ও মোর প্রাণে আসিয়া বসিল ও মোর প্রাণে বলি অমৃত নিছিয়া ফেলি ওগো কি মাধুর্য পদাবলী সখী রে অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য পদাবলী কি জানি কেমন করে প্রাণে গো, কি জানি কেমন করে প্রাণে সখীরে নিশ্চয় করিয়া কহি তোরে হা হা কুলাঙ্গনা মন গ্রহিবারে ধৈর্য ধন যাহে হেন দশা কইল মোরে। তখন শুনিয়া ললিতা কহে এই যে অন্য কোন শব্দ নহে, ওই শুনিয়া ললিতা কহে অন্য কোন শব্দ নহে মধুর মুরলী ধ্বনি এ হো গো, ওই মধুর মুরলী ধ্বনি
হবো সে শব্দ শুনিয়া কেনে হইলা তুমি বিমোহনে। ওই সে শব্দ শুনিয়া কানে হইলা তুমি বিমোহনে। রহ নিজ চিত্তে ধরি থেহ, আস্তে থেহ মানে ধৈর্য। রহ নিজ চিত্তে ধরি থেহ মানে ধৈর্য ধরে থাকো রাধে। বলি ধৈর্য ধরো রায়, ধৈরাজ ধর রায়, ধৈর্য ধরো রায়, ধৈরাজ ধর রায়, ধৈর্য কৃষ্ণ নিকট হবে ধৈর্য ধরো রায়। ধৈর্য কৃষ্ণ নিকট হবে ধৈরাজ ধর রায়, ধৈর্য বধূ নিকট হবে অসম্ভব সম্ভব হবে, ধৈর্য কৃষ্ণ নিকট হবে অসাধ্য সাধন হবে। ধৈর্য কৃষ্ণ নিকট হবে অসম্ভব সম্ভব হবে, ধৈর্য কৃষ্ণ নিকট হবে অসম্ভব সম্ভব হবে। ধৈর্য ধর রায়, রাই কহে কিবার। ধরিতে হো। বলছে কে এমন বাঁশি বাজাচ্ছে সখী? রাধারানী বলছেন কে এত সুন্দর বাঁশি বাজাচ্ছে বিষামৃতে একত্র করিয়া। বিষ আর অমৃতে যেন এক করে বাঁশি বাজাচ্ছে, আর জল নয় কিন্তু অতি তরল। আবার এই বাঁশি শুনে মনে হচ্ছে যে অস্ত্র নহে মনে ফুটে কাটারিতে যেন কাটে। অস্ত্র নহে মনে ফুটে কাটারিতে যেন কাটে। অস্ত্র নয় মনে ফোটে কাটারিতে যেন কাটে। ছেদন না করে হিয়া মোর গো, ছেদন না করে হিয়া মোর। আবার তাপ নহে শুষ্ক অতি পোড়ায়ে আমার মতি। ওই তাপ নহে শুষ্ক অতি পুরায় আমার মতি। বিচারিতে নাহি পাই ওর গো, বিচারিতে নাহি পাই। আসলে যে পদটি আপনারা শুনছেন এই পদটি বিদগ্ধ মাধব নাটকের একটি শ্লোকের অনুবাদ। বিদগ্ধ মাধব নাটকে শ্রীপাদ রূপ গোস্বামী একটা শ্লোক লিখেছেন বংশীর ধ্বনি কেমন, সেইটারই অনুবাদ এই পদটা। সেই শ্লোকটা হচ্ছে অজড় কম্প সম্পাদি শস্ত্রাদন্যো নিকৃন্তন তাপন উষ্ণতাধার কোবায়ং মুরলীরবহরি। রাধারানী বলছেন সখী রে অজড়, জড় মানে বরফ। এই বাঁশির ধ্বনি তো কোনো বরফের টুকরো নয়, কিন্তু শুনলে আমার প্রাণ শীতল হয়ে যাচ্ছে কেন? অজড় কিন্তু কম্প সম্পাদী, বাঁশি শুনলে যেন সারা শরীর কাঁপছে। তো বরফকে জড়িয়ে ধরলে গা কাঁপে।